মাছ একঘেয়ে লাগছে? তাহলে ফুটন্ত গরম জলে কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন, একেবারে নতুন ধরনের। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একটা ফ্রাই প্যানের ভেতরে 1 বাটি জল গরম করতে দিয়ে দিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর একটা লেবুর অর্ধেক অংশের রস। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আজকে কাতলা মাছ রান্না করব একেবারে ডিফারেন্ট স্টাইলে। এই কাতলা মাছগুলোকে আমি ফুটন্ত গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। অনেকেই মাছ খেতে একেবারে পছন্দ করেন না। আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে দেন না, দেখবেন তারা কিন্তু মাছের ভক্ত হয়ে যাবে। আমি খুব বেশি এটাকে সেদ্ধ করব না। এই মিনিট খানেক ফুটন্ত জলে একটু নাড়াচাড়া করে মাছটাকে সেদ্ধ করে নেব। তাহলে মাছের গায়ে যে আঁশটে গন্ধটা আছে না, একেবারেই থাকবে না। চিমটা দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। খুব সাবধানে করতে হবে। মাছ কিন্তু ভীষণই নরম, একটুতেই কিন্তু মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে তখন ভেঙে যেতে পারে। হয়ে গেছে মিনিট খানেক। এবার আমি চিমটার সাহায্যে এই মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। সমস্ত মাছের টুকরোগুলোকেই জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আর এই জলটার কোনো কাজে লাগবে না, জলটাকে আমি ফেলে দেব। মাছটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের ভেতর রেখে দিয়েছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাখা মশলাটাকে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। খুব ভালো করে প্রতিটা মাছের টুকরোর সাথেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু মাছটা মাছের রেসিপিটা আর কি টেস্টি হবে। একবার এভাবে বানিয়ে দেখবেন। যারা মাছ খেতে পছন্দ করেন না তাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন তারা কিন্তু চেটে পুটে খাচ্ছে। খুব ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। হাতে যদি সময় থাকে তাহলে মিনিট 15 এভাবে মাখিয়ে রাখবেন। আমি ওপর থেকে আবার খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার সাথেও মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আঁশটি গন্ধ একেবারেই থাকবে না। আর দারুণ স্বাদের রেসিপিটা আপনারা লুচি, রুটি, পরোটা, পোলাও, ভাতের সাথে কিন্তু খেতে পারবেন। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটাটা। এবার পেঁয়াজ কুচিটাকে আমি সরিয়ে রাখবো। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি একটা মাছের রেসিপি তৈরি হয়ে যাবে। একটা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মাছের রেসিপিটা দেখার পর শুধু দেখলে তো হবে না, একবার খাওয়ার পর আপনাদের মনে হবে, ইস, আগে কেন জানতাম না এই রেসিপিটা, এতটাই টেস্টি। টমেটো কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু ফ্রাই করার পর কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেব। একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে এর ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি
প্রয়োজন মতো লবণ, হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, যদি পরের প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নেব। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেবো, আগেই বলেছি। এবারে মিনিট খানিক বাদে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কুচানো টমেটোটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই রেসিপিটি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। অনবরত নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে আমি অন্য একটা গ্যাসের ওভেনে সরিয়ে রাখছি, লো ফ্লেমে রান্না করতে দেব। একটা তাওয়া গরম করতে দিয়ে দিচ্ছি, ওর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দেব ম্যারিনেট করা মাছের টুকরোগুলো। বুঝতেই পারছেন আজকে তাওয়া ফ্রাই মাছের রেসিপি আমি নিয়ে এসেছি। অসম্ভব টেস্টি। একবার যদি খান না, সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে কোন রেস্টুরেন্ট থেকে আপনি এই রেসিপিটা আনিয়েছেন, এতটাই সুন্দর। একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে মাছের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দেব। হাই ফ্লেমেই রাখতে হবে, তাহলে কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। একটু পোড়া পোড়া গন্ধ বেরোতে আরম্ভ করবে, তাহলেই কিন্তু খুব টেস্টি হবে। দেখুন আমি কীভাবে রান্না করছি। একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে আর একটা পোর্শন আমি ভালো করে ভেজে নেব। তাওয়াটা ধরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে মাছের টুকরোগুলো ভাজা হয়ে যাবে, একটা স্মোকি ফ্লেভারও আসবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে কিন্তু মাছের ভেতরের অংশটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। মাছটা তো জলে 1 মিনিট সেদ্ধ করে রাখা হয়েছে, তাই মাছটা ভাজতে আর বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, স্মোকি ফ্লেভার। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি যে মশলাটা কষাতে দিয়েছিলাম, দেখুন সেই মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়ির গেস্টদের যদি এই রেসিপিটা করে খাওয়ান না, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে রান্নার। আবার 2 টেবিল চামচ মতো জল এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও এখানে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। চিমটার সাহায্যে ধরে আমি ওপরের দিকে দিয়ে দিচ্ছি মশলার ওপরে। একেবারে নতুন ধরনের রেসিপি, আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। একবার যদি খান না, বারে বারে কিন্তু মানে মাছ আনলে পারি মনে হবে এইভাবে রান্না করি, এতটাই টেস্টি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি চামচ দিয়ে। মিনিট খানিক রান্না করার পর আমি মাছের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দেব, এতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। মাছের রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন, একঘেয়ে লাগছে, একবার এভাবে বানিয়ে খান, দেখবেন অসম্ভব টেস্টি। আবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর খেতে লাগবে। আবারও কতগুলো চেরা কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কাও ওপর থেকে দিয়ে দিলাম। একটুখানি কসুরি মেথি হাতে ডলেও দিয়ে দিয়েছি।
এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, একেবারে নতুন ধরনের রেসিপি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। একটা সার্ভিং প্লেটে আমি এই মাছগুলোকে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে অর্ধেক অংশের লেবুর রস দিয়ে দিলাম, অসম্ভব টেস্টি হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এতটাই টেস্টি হবে না, না খেলে বুঝতে পারবেন না আপনারা। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নিন। আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি একটা মাছের টুকরো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা নরম তুলতুল করছে, কোনো রকম আষ্টে গন্ধই নেই। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।